সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদেরকে এইচএসসি ক্লাসের আইসিটি বইয়ের একটি এমসিকিউ দেখাবো। সেটা সি প্রোগ্রামিং থেকে পঞ্চম অধ্যায়ের। তো এই পঞ্চম অধ্যায়ের এটি কন্টিনিউ ব্যবহার করে, কন্টিনিউ স্টেটমেন্ট ব্যবহার করে আমি একটি এমসিকিউ দেখাবো। দেখো সেই এমসিকিউটি। I plus 3। এবারে আমরা একটা ধাপ দিলাম, সেকেন্ড ব্র্যাকেট। এখানে আমরা লিখলাম ইফ I সমান আমাদের দিলাম দেব 8। এই মানটাকে একটু বাড়িয়ে দেই, এর সুবিধা আছে, 12 করে দিলাম। এবারে হলো আমাদের কন্টিনিউ দিয়ে সেমিকোলন। এবারে আমরা দিলাম প্রিন্টেড পাপা। সেকেন্ড ব্র্যাকেট কমপ্লিট। এবারে দেখো, এবারে প্রশ্নটি হলো পাপা শব্দটি কতবার প্রদর্শিত হবে? পাপা শব্দটি কতবার প্রদর্শিত হবে? তো এখন দেখো, কন্টিনিউ শব্দটির অর্থ কি? এটি হলো, কন্টিনিউ শব্দের অর্থ হলো চলমান। কি চলমান? যে আমাদের এইখানে শর্তে যা দেয়া আছে ওই শর্তটি বাদে অন্য সব মানগুলো চলমান। তাহলে সেটা আবার কেমন? এবারে দেখো, এই 2 প্রথম এখানে বসবে, 12 প্রশ্ন করবে, 2 তুমি কি আমার চেয়ে ছোট? বলছে হ্যাঁ, তোমার চেয়ে আমি ছোট। তাহলে তুমি আমার এই শর্তের কাছে যাও। তো শর্তের কাছে যাওয়ার পরে বললো যে শর্তের চেয়ে আমি ছোট। যদি তুমি ছোট হও তাহলে তোমাকে আমি গ্রহণ করব। এই 2 গ্রহণ করা হলো। সেকেন্ড অপারেশনের সময় এই 2 এখানে চলে গেল, 3 আর 2 5। 5 আবার এখানে আসছে, 12 চেয়ে 5 ছোট, তো গ্রহণযোগ্য 5। এবারে এখানে আসতে বললো, এখানে দেখো মেলে কিনা। তখন দেখা যাচ্ছে 8 এর সাথে 5 মিলতেছে না, সে ছোট। তাহলে 5 এর জন্য একবার সে প্রদর্শিত হবে। এবারে 5 এর পরে এই 5 আবার এখানে চলে আসছে। তো 5 এখানে চলে আসছে পরে 5 আর 3 8। 8 এখানে আসছে, 12 এর চেয়ে ছোট। 8 এর সাথে 8 মিলে গেছে। তো এই 8 এর জন্য এখানে আমরা 8 লিখলাম, কিন্তু এই মানটি গ্রহণযোগ্য নয় 8, কারণ মিলে গেলে ওই মানটি গ্রহণযোগ্য নয়। এবারে 8 চলে যাবে আবার এখানে, 8 3 11। 11 এখানে আসছে, 12 এর চেয়ে 11 ছোট, সুতরাং 11 গ্রহণযোগ্য হবে। এবারে 11 আবার চলে গেল এখানে, 11 12 13 14 এখানে চলে আসছে, 12 এর চেয়ে 14 ছোট বড়, সে কারণে এটিকে সে আর গ্রহণ করবে না, এটি লুপের বাইরে চলে যাবে। তাহলে আমাদের এবারে 2 এই 8 গ্রহণযোগ্য হলো না, কারণ 8 বাদে অন্য সব মান প্রদর্শিত হবে। সুতরাং 2 5 11 আমাদের এই পাপা শব্দটি 3 বার প্রদর্শিত হবে। এবারে আমাদের দেখো, এইখানে আমাদের যদি সহজে দেয়া থাকতো এরকম, যেমন এখানে এভাবে দেয়া আছে, এখানে দেয়া আছে I ডাবল প্লাস। এই I ডাবল প্লাস যদি দেয়া থাকে তাহলে আমরা শুধু ওকে চোখে দেখব, কিন্তু আমরা I ডাবল প্লাসের জন্য আমাদের মান হলো I ইকুয়াল টু I প্লাস 1। এই I ইকুয়াল টু I প্লাস 1 প্রথম অপারেশন দেখো, 12 এর চেয়ে ছোট 2। তো 2 এখানে আমাদের মিলে যাচ্ছে না,
8 এর চেয়ে 2 ছোট, এই 2 এর জন্য একবার হবে, তাড়াতাড়ি করতেছি। 2 এর পরে এখানে 2 এর আগে 3, 3 এর 3 12 এর চেয়ে ছোট, এবারে এখানে আসলো তার চেয়েও ছোট, 3 এ হবে। এবারে 3 এর আগে 4, 4 এ হবে। 4 এর আগে 5, 5 এ হবে। 5 এর আগে 6, 6 এ হবে। 6 এর আগে 7, 7 এ হবে। 7 এর আগে 8, এই 8 এরটা গ্রহণযোগ্য হবে না। 8 এর আগে 9, 9 গ্রহণযোগ্য। এবারে হলো 9 এর আগে 10, 10 গ্রহণযোগ্য। 10 এর আগে 11, 11 গ্রহণযোগ্য। 11 এর আগে 12, 12, 12 সমান, এটিও গ্রহণযোগ্য। তাহলে আমাদের এবারের পাপ্পা শব্দটি 1 2 3 4 5 2 4 6 8 10 বার প্রদর্শিত হবে কিন্তু এবারে আমাদের পাপ্পা শব্দটি। এবারে যদি এই জায়গায় আমাদের এই সমান চিহ্নটা মুছে ফেলেন, এটা দেয় না পরীক্ষায়, তাহলে কি হচ্ছে এই 12 সময় 12 যখন এখানে আসলো, 12 12 এর চেয়ে ছোট না, 12 12 সমান, সেখানে সমান চিহ্নটি যখন বাদ দিয়ে দিয়েছে তখন এই 12টা আউট হয়ে যাবে। তাহলে আমাদের 2 4 6 8 9 বার প্রদর্শিত হবে। তো এই জিনিসগুলো ভালোভাবে লক্ষ্য করতে হবে। এই জায়গাটায় কিভাবে বসছে শব্দ, কন্টিনিউ জিনিসটা কি, এটা দেখতে হবে। এবারে মনে করো আমাদের এখানে দেয়া আছে পাপ্পা দেয়া আছে, কিন্তু আমাদেরকে বললো যে এইভাবে দেওয়া আছে, মনে করো পার্সেন্টেজ অফ ডি দিয়ে ইনভার্টেড কমা এখানে লিখে দিল আই। এবারে আমরা কি বুঝবো? এবারে হচ্ছে যে এটা দেখে আমরা বুঝবো যে আই এর কি কি মান প্রদর্শিত হবে। এখানে বুঝতে হবে যে আই এর কি কি মান, এর আগে ওই মানগুলো কতবার আমরা হিসাব করছি, এতবার, কিন্তু এখন ডাইরেক্ট ওই মানগুলো এখানে যে যে মান তৈরি হয়েছিল সেই মানগুলো এরকম ক খ গ ঘ এরকম দেয়া থাকবে। সকলে সুন্দর করে দেখবে। সকলকে অনেক ধন্যবাদ। আমার ভিডিও ভালো লাগলে এটাকে লাইক এবং সাবস্ক্রাইব করবে।